করা হয়েছে কোরআন শরীফ। কি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বোঝাতে চাইলেন জিকির যদি তোমরা করো তাহলে জিকির করবা বেশি বেশি, আল্লাহর কোরআন পড়বা। ঠিক, কি পড়বেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকিরের প্রধানত অর্থ হলো ইন্না নাহনু নাযালনা যিকর, কোরআন শরীফ। সুতরাং কোরআন শরীফ এটা হলো আমাদের প্রথম জিকির। কোরআন শরীফ পড়লে আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, সওয়াব আছে না নাই? বিভিন্ন সময় অনেক হুজুরা বলে না বুঝে পড়লে সওয়াব নাই, যারা বলে না গোমরা। এরা কি গোমরা? কেন? আলিফ লাম মিম এর অর্থ পৃথিবীর কোন মুফাসসির জানে? আলিফ লাম র পৃথিবীর কোন মুফাসসিরের অর্থ জানে না। এটা কেবলমাত্র আল্লাহ জানেন। কে জানে? আল্লাহ জানেন। এখন হুরুফে মুকাত্তাআত যেগুলো কোরআন শরীফে আছে, তাসিন কফ নুন, নুন এর অর্থ কি? কিন্তু সূরা কলমে আছে না নুন? সূরা কফে আছে না কফ? হ্যাঁ, এই যে সূরাগুলো, এই যে হুরুফে মুকাত্তাআত গুলো, এগুলো অর্থ তো পৃথিবীর কেউ জানে না। তো পড়লে সওয়াব আছে না নাই? নবী নিজে বলছেন আলিফ লাম মিম পড়বা, কমের পক্ষে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? আছে। এরপরে কোরআন শরীফের সূরা ইখলাস পড়বেন। আমাকে কিছুদিন আগে জাদু করা হয়েছিল। কি করা হয়েছিল? জাদু করা হয়েছিল। জাদু এটা সত্য। ঈমান বিধ্বংসী 7টি বড় গুনার মধ্যে বুখারী শরীফের হাদিসে এসেছে 3 নম্বরে জাদুর কথা আসছে। সিহর, মানুষকে জাদু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন সূরা ফালাক সূরা নাস নিয়ে। তাহলে জাদু থেকে, মানুষের হিংসা থেকে, যে আল আইনু হাক্কুন, সহিহ হাদিস, যে মানুষের নজর দেয় না, ওরে বাবারে এত বড় লোক, ওরে বাবারে চেহারা এত সুন্দর, এই যে নজর, এই বদ নজর মানুষের ধ্বংস করে দেয়। হঠাৎ করে চেহারা নষ্ট হয়ে যাবে। নবীজি নিজে বলছেন হাদিস শরীফে আল আইনু হাক্কুন, সত্য। এখন আপনাকে আল্লাহ নিজে আমল শিখিয়ে দিয়েছে। আমলটা কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ নিজে। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, ফজরের নামাজ পড়ে হাতে ফু দিয়ে মালিশ করে নেবেন। এগুলো কি ওয়াজ না? খারাপ লাগতেছে? না। আমি যে ওয়াজ করব সেই ওয়াজ তো কষ্ট হবে, কারণ এগুলো তো মানার জিনিস, এগুলো তো খালি কানে শোনার জিনিস না। এগুলো না মানলে ওয়াজ তো লাভ নাই, নাকি বলেন? ওয়াজ তো সহজ। মায়ের দিকে তাকান, বাপের দিকে তাকান, একটা কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? কবুল হজের সওয়াব। কিন্তু এই ওয়াজ বাড়িতে গিয়ে কাজে লাগাবে না। এখান থেকে যাবে যে এমনি যাবে না, গিয়ে ঘুমায় পড়বে। মা বাপ যদি থাকে